নির্বাচন ঘোষণা হতেই ভগবানগোলা এবং রানীতলা এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক মিটিং মিছিল। একই সাথে হচ্ছে বিধানসভা এবং লোকসভা নির্বাচন। আর এর জন্যই 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সব দলই। সিপিএম বলছে আমরাই জিতবো, কংগ্রেস বলছে আমরা জিতবো, তৃণমূল কংগ্রেস বলছে আমরাও জিতবো। কে জিতবে সময় বলে দেবে। কেউ বলছে খেলার মাঠ রেডি, কেউ বলছে সহজ হবে জয়। কিন্তু কি হবে ভগবানগোলায়? ভোটে লড়বে কারা, তার আগে চড়ছে রাজনৈতিক পারদ। ভগবানগোলায় রাজনীতির ময়দানে কারা? 7ই মে মুর্শিদাবাদ লোকসভা ভোট, একই সাথে ভগবানগোলা বিধানসভা আসনে হবে উপনির্বাচন। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রয়াত হয়েছিলেন বিধায়ক ইদ্রিস আলী। বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুতে এই বিধানসভা আসনটি খালি হয়। শনিবার লোকসভা ভোটের সাথে সাথে এই বিধানসভায় উপনির্বাচন দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। 7ই মে হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে, একই সাথে হবে ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন। এই ভগবানগোলা কেন্দ্রে বাম কংগ্রেস বোঝাপড়া হলে লড়তে পারে সিপিআইএম। সিপিআইএম নেতাদের দাবি আমরা জিতব। একই সুরে বলছে কংগ্রেসও আমরাও জিতব। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি 2021 সালের মতো আমরাও জিতব। তাহলে জিতবে কে সময় বলে দেবে। লোকসভার ভোটের সাথে সাথে তাকিয়ে এই বিধানসভা ভোটের দিকেও অত্র এলাকার জনগণ। তবে পঞ্চায়েত নির্বাচনের নিরিখে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে বামফ্রন্টের সিপিআইএম কংগ্রেস জোট। তবে আজকে আপনাদেরকে শোনাবো 3 দলের বক্তব্য। সিপিআইএম কি বলছে, কংগ্রেস কি বলছে এবং তৃণমূল কংগ্রেস কি বলছে। শুনুন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন, এটাতে আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের এটা নির্বাচন একটা আন্দোলন। আমাদের সিপিএম পার্টির কাছে নির্বাচনের বলে নাই, সব সময়কার জন্য সিপিএম পার্টি প্রস্তুত। আমরা লোকসভা তো লড়তে হবে, তার সাথে বিধানসভা হলো আমরা চাইছিলাম হয়ে যাক, বিধানসভা হলো আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা লড়াই আন্দোলনে আমরা সামিল আছি। আমরা সেই লড়াই আন্দোলনে থাকব এবং আমাদের এই ভগবানগোলা বিধানসভা এবং আমাদের মুর্শিদাবাদ এই লোকসভা নির্বাচনে আমরাই জিতব। আমাদেরই মানে জিত হবে। এখানে সিপিএম পার্টির নির্বাচিত এমপি এবং এমএলএ দুটোই হবে। গত পঞ্চায়েত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের নিরিখে আপনাদের ফলাফল কেমন? নির্বাচনের নিরিখে আমাদের ফলাফল ভালো, কিন্তু পঞ্চায়েতে নির্বাচনটা তো ওরা প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় এবং জেলা পরিষদের প্রত্যেকটা সিটে ওরা 7টা 8টা 10টা করে বুথ রিগিং করেছে। ওটা তো ওরা ছাপ্পা ভোট করেছে। ওই নিরিখে এত ভোট হবে না। মানুষ তো টিএমসির যে মানে অপবাদ, টিএমসির যে মানে তোলাবাজ এবং ওদের যা নোংরামি, যা সন্দেশখালির মতন যে প্রমাণ, তা দেখে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার আর কিছু মনে করছে না। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেয়েদেরকে ভুলিয়ে রাখবে, তা মহিলারা অনেকটাই সন্দেশখালিকে দেখে শিক্ষা পেয়েছে এবং সন্দেশখালিকে দেখে মায়েরা বোনেরাও অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে। এবারে মহিলাদের ভোট আমাদের নিশ্চিত ভালো হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেটা মমতা ব্যানার্জি ভাবছে যে ভোটটা খরিদ করে নেব, সেটা হবে না। মানুষ বোঝে, মানুষ এখন অনেকটাই বুঝে গেছে, মানুষ সজাগ হয়েছে, মানুষ পেপার পত্রিকা পড়ছে, খবরাখবর শুনছে, এখন মানুষ নিজে সজাগ হয়েছে। আগামীতে এই যে আপনার বিধানসভা নির্বাচন আমাদের এখানে হতে চলেছে, এতে মানে সম্ভাব্য যে প্রার্থী, লোকসভারও এখনো জোটের সেটা ক্লিয়ার হয়নি, বিধানসভারও হয়নি, তো কে হতে পারে? আমাদের বামফ্রন্টের মানে বিশেষ করে সিপিএম পার্টির একটা নীতি আদর্শের ওপর চলে। এই পার্টিটা কারো ওই তো সমদ করে না। এখানে একটা কংগ্রেসের সাথে জোট একটা মানে আলোচনা চলছে। সেই আলোচনা ফাইনাল হলে আমাদের রাজ্য কমিটি এবং জেলা কমিটি যারা দায়িত্বে আছে তারা বসে যাকে প্রার্থী করবে আমাদের তাকেই অ্যাকসেপ্ট করে নেবে এবং তার হয়ে সকলেই ভোট করবে। সিপিএমের কোনো ভেদাভেদি নাই, একে হলো না ও বেকা হবে বা একে দিল না ওকে আমরা ভোট দিতে চাই না, এইসব আমাদের দলে নেই। আমাদের দলে যাকে প্রার্থী করবে তাকে অ্যাকসেপ্ট করবে। ভগবানগোলা বিধানসভা আসনে তাহলে কি বামফ্রন্টের যে প্রার্থী হবে সে কি জিততে চলেছে? হ্যাঁ, 100% জিতবে। এখানে ইদ্রিস আলী 10 টাকারও কোনো উন্নয়নের কাজ করেনি।
এরা এখানে চাঁদা তুলতে এসেছিলো, কলকাতা 24 পরগনা থেকে ব্যবসা করতে এসেছিলো, লুটে পুটে ব্যবসা করে নিয়ে চলে গেছে। অনেক মানুষের আমাদের কাছে অভিযোগ আছে, অনেক মানুষের কাছে চাকরি দেবো বলে টাকা নিয়েছে, ঘর দিও বলে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে। সেই সব টাকা তুলে নিয়ে এসে তো ইন্তিকাল করেছে, মরে গেছে। সেই সব টাকা তো আর মানুষ ধরে পাচ্ছে না, সেই সব মানুষের একটা ক্ষোভ রয়েছে। তাছাড়া এখানে কোনো রাস্তাঘাট বা কোনো উন্নয়ন কিছু করেনি। এছাড়াও লোকসভার প্রার্থী যে আবু তাহের, ও তো এখন প্যারালাইসিস হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ, ধরে তুলতে হয়। এই মানুষ সুস্থ থেকেই এই লোকসভা নির্বাচনে এখানে ইলেকটেড হওয়ার পরও কোনো উন্নয়ন করেনি। গোটা ভগবানগোলা বিধানসভায় দেখাতে পারবে না যে এমপি এবং এমএলএর কোনো একটা কাজ হয়েছে। কোনো এমপি এমএলএর কাজ হয়নি। বিগত 2013 সালের আমাদের যে বিধায়ক মহসিন আলী ছিল, তখন আমাদের কিছু নজির আছে। এই ভগবানগোলা স্টেশন রোডটা আমাদের বিধায়কের টাকা। এই শিবনগরে আমাদের আখরিগঞ্জ যেখানে একটা বিশাল রোড, এখনও তা সুন্দর হয়ে আছে এবং এখনও মানুষ চলাচল করছে, ভালো আছে। এইসব রাস্তাঘাট নিজে দাঁড়িয়ে থেকে আমরা করিয়েছি এবং আমাদের এমএলএ ওটা সব কাজ করেছে, আমাদের নজির আছে। কিন্তু এরা যে এমএলএ বা এমপি ল্যান্ড থেকে কোনো কাজ করেছে এটা এরা দেখাতে পারবে না। বিশেষ করে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে দেখাতে পারবে না, পারবে এমপি দেখাতে, না পারবে এমএলএ দেখাতে। তাই এদেরকে মানুষ ছুঁড়ে ফেলেছে, এদেরকে মানুষ বর্জন করে দিয়েছে। এরাকে মানুষ আর ভোট দিতে চায় না। আর এই জোরাজোরি করে পুলিশ প্রশাসন দিয়ে এরা ভোট করে, তাই হয়তো পঞ্চায়েতগুলো জিতেছে। কিন্তু এমনি যদি সঠিক ভোট হয় তো এরা মানে কোনো আমাদের কাছে কোনো পাত্তাই পাবে না। এখানে হয়তো কংগ্রেস কিছু সিট পেতে পারে, যদি জোট হয় তাহলে তো সব মানে তৃণমূল দিশাহারা হয়ে যাবে, ওদের কোনো চিহ্নই থাকবে না। আর যদি জোট না হয় তবুও এখানে কংগ্রেস সিপিএমের ভালো রেজাল্ট হবে। ফাইটটা কংগ্রেস সিপিএমের সাথে হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ, আমি এরিয়া কমিটির মেম্বার। লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? অধীর চৌধুরীর নির্দেশ যে আমরাকে 10 থেকে 12টা লোকসভায় আসন আমরাকে পেতে হবে। তার জন্যে আমাদের সকল বামফ্রন্ট বা কংগ্রেসের তরফ থেকে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আর এই ভগবানগোলার সিট বিশেষ করে এই সিট নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? আপনারা মানে প্রস্তুতি কি আছে আপনাদের? আমাদের প্রস্তুতি হচ্ছে যে বিধানসভার ভোট হয়েছিল, মমতা ব্যানার্জি আমাদের জনগণকে এনআরসি হবে এবং মমতা ব্যানার্জি বলেছিল মুসলমানকে এখানে করে থাকতে দিবে না, সংখ্যালঘুর ভোট আমাকে দিন, তাইলে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে টেক্কা দিয়ে তার জন্যে ইদ্রিসকে আমাদের বা বামফ্রন্টের কিছু ভোট দিয়েছিল। তাই এখানে ইদ্রিস 1,06,000 ভোটে জয়লাভ করেছিলেন। আজ এই আমাদের ভগবানগোলার 1-2 মিলে আমাদের এই বিধানসভার ভোট। এই ইদ্রিস আলী এমনই ইদ্রিস আলী গ্রামে গঞ্জে সমস্ত মানুষের কাছ থেকে টাকা লুট করে নিয়ে গেছে। ঘর দিব বলে 20,000, 25,000, 30,000, প্রায় 50,000 কোটি টাকা এখান থেকে ইদ্রিস আলী লুট করে নিয়ে চলে গেছে। গত 16 তারিখে ইদ্রিস আলী মারা গেছে। আমরা চাচ্ছি এই সিটে আমরা কংগ্রেসের প্রার্থী থেকে আমরা জয়লাভ করব। আমাদের এখান করে ভোট মোটামুটি 20 থেকে 30,000 ভোটে আমরা এগিয়ে আছি। গ্রাম পঞ্চায়েতের নিরিখে ভগবানগোলা 1 বা 2 আমরা ভালো এগিয়ে আছি, প্রায় 30,000 ভোটের কাছাকাছি। আমরা নিশ্চয়ই এই বিধানসভা ভোট উপনির্বাচন হলে পরে আমাদের প্রার্থী যেই হোক না কেন আমরা এখানে জয়লাভ করব। কিন্তু শাসক দল বলছে আমরাই জিতবো, কি বলবেন? শাসক দল ওই মানুষকে ভাওতা, মানুষকে ধরেন বিভ্রান্ত করছে। ওখান করে শুনছি নরেন্দ্র মোদী কোনো এনআরসির কথা নাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন সিএ হবে, কেয়া হবে, এই বিভিন্ন রকম ওয়ার সুড়সুড়ি। মানুষ এই পশ্চিমবাংলার বা মুর্শিদাবাদের ভগবানগোলা 212 এর মানুষ সব জেনে গেছে মমতা ব্যানার্জি সব কিছু ধাপ্পাবাজ। আমরা যাই হোক না কেন আমরা যান জীবন দিয়ে বাম জোটকে নিয়ে আমরা কংগ্রেস ভালোভাবে বিপুলভাবে আমরা জয়যুক্ত হব এবং আমাদের প্রার্থীকে জিতিয়ে আনব। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ শওকত আলী, আমি আখরিগঞ্জ অঞ্চল প্রেসিডেন্ট, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা অধীররঞ্জন চৌধুরী। লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট, এই নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? দেখুন,
লোকসভার সঙ্গে বিধানসভার ভোট আমাদের দলের যে ভোটই হোক না কেন, সে গ্রাম পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, সে ভোট। আমাদের মূল লক্ষ্য আমাদের প্রার্থী, সে লোকসভার আমাদের যেমন আমাদের বর্তমান সাংসদ এবং আবার তিনি মনোনয়ন পেয়েছেন আবুদায় খান মহাশয়, এবং আগামী বিধানসভা আমাদের যেই প্রার্থী হন না কেন, আমাদের একটাই যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছেন, মানুষও তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। এটাই হচ্ছে আমাদের নেত্রীকে সামনে রেখে, নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্যকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনকে সামনে রেখে আমরা ভোট যুদ্ধে নামবো। এবং আমাদের নিশ্চিত বিশ্বাস আমরা আমাদের দলীয় প্রার্থীকে শুধু পাস করানো নয়, ফার্স্ট ডিভিশন ব্যাপক ব্যবধানে বিরোধীদেরকে পরাজিত করে আমরা জয়লাভ করব। কিন্তু বিরোধীরা বলছে সিপিএম কংগ্রেস যে এই নির্বাচন, বিশেষ করে বিধানসভা নির্বাচনে আমরা জয়ী হব, কি বলবেন? শুনুন, গল্পতে স্বপ্নতে অনেক কিছু দেখা যায়, স্বপ্ন যখন ভেঙে যায় তখন বাস্তবটা ফিরে আসে। গল্পতে অনেক কিছু বলা যায়, রূপকথার গল্প সব শুনিয়ে এনে মানুষ তৃণমূলের সঙ্গে আছে। বিগত 2021 সালের ফলাফলে মানুষ দেখেছেন 1,06,000 ভোটে এখানে আমাদের মরহুম বিধায়ক জনাব ইদ্রিস আলী সাহেবকে, তারপরে তিস্তা পঞ্চায়েত নির্বাচন, প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সভ্য সমর্থক ভোটার, এক কথাতে মানুষ তৃণমূল সঙ্গে আছে।